আসসালামু আলাইকুম। হাদি হাসছে, বাংলাদেশ কাঁদছে। আজকে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে। হাদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে হাসি মুখে। এটা বিরচিত একটা বিদায়, যে বিদায় সবার ভাগ্যে ঘটে না, যেটা হাদির ভাগ্যে ঘটেছে। আমাদের দেশের ইতিহাসে এই প্রথম এমন বিরচিত বিদায় পেয়েছে, যেটার জন্য 18 কোটি মানুষ কাঁদছে। তার জন্য এমন বিদায় আগে কেউ পায়নি। আগে একটাই পেয়েছিল, সবাই বলতে পারেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এই 23 সালে যে সাইদি সাহেব মারা গেছেন, ওনার জন্য ওগুলি সাড়া ফেলেছে, কিন্তু হাদির মৃত্যুর মতো কোন মৃত্যু আমাদের দেশের ইতিহাসে সাড়া ফেলতে পারেনি, এত আবেগ তৈরি করতে পারেনি, মানুষকে এইভাবে কাঁদাতে পারেনি। গত এক সপ্তাহ থেকে আপনারা জানেন, গত শুক্রবার থেকে আজকে 8 দিন হলো হাদিকে গুলিবিদ্ধ করার পর থেকেই মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় আছে হাদির জন্য দোয়া করতেছে। তখন থেকেই, সেই গত শুক্রবার থেকেই হাদির জন্য অপেক্ষায় আছে, হাদির কি খবর আসে। সার্বক্ষণিক মানুষ হাদিকে নিয়ে ব্যস্ত ছিল, এবং রাজনীতির কেন্দ্রবিন্দু এই হাদির আলোচনাটাই ছিল। হাদির কি হচ্ছে, হাদির চিকিৎসার কি অবস্থা, হাদির বর্তমান শারীরিক কি অবস্থা, এটা নিয়ে সবাই ব্যস্ত ছিল। সকল আলোচনা কেন্দ্রবিন্দু হাদি ছিল। সেই হাদি আমাদের কাছ থেকে দৈহিকভাবে বিদায় নিয়েছে, কিন্তু হাদি আমাদের অন্তরে বসবাস করে। হাদির বসবাস আমাদের ভিতরে। হাদি আমাদের মাঝেই বেঁচে থাকবেন। হাদি শুধু দেহটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। পুরো দেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, যেটা আগে কোনোদিনই আমাদের দেশের ইতিহাসে ঘটেনি। সেটা জনসমুদ্রে পরিণত হয়েছে। হাদির জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে যে হাদি বাংলাদেশে কত জনপ্রিয় ছিল, কেন এত মানুষ আজকে সমবেত হয়েছে। 16টা মাসের রাজনৈতিক ক্যারিয়ারে এত বিস্ময়কর উত্থান অতীতে কারো ঘটেনি। এত মানুষকে, মানুষের মাঝে আলোড়ন তৈরি করতে পারেনি, মানুষের মাঝে এত জনপ্রিয়তা পায়নি। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে একমাত্র হাদি ব্যতিক্রম, যে এত অল্প সময়ের মাঝে 18 কোটি মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। 18 কোটি মানুষ যার জন্য কাঁদতেছে, 18 কোটি মানুষ গত 8টা দিন যার জন্য অপেক্ষা করছে, 18 কোটি মানুষ যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে প্রতি মিনিটে মিনিটে, আল্লাহ পাক যেন তাকে হায়াত দান করেন, আল্লাহ পাক যেন হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। যা আপনারাও দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে তার প্রার্থনা করার জন্য। হাদির একটা সমালোচনা কেউ করতে পারবে না, বলতে পারবে না। 24-এর সেরা আবিষ্কার হাদি, 24-এর মহানায়ক হাদি, 24-এর আমাদের শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ আবিষ্কার হাদি। এই হাদিকেই ভারত টার্গেট করেছে। ভারত আমাদের সবচেয়ে মেধাবী, সবচেয়ে ট্যালেন্ট, সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতাটাকে টার্গেট করেছে। এটা তারা পূর্ব পরিকল্পিতভাবেই করেছে। তারা যে হাদিকে হত্যা করেছে, এটা সাধারণ কোনো ঘটনা নয়। এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ভারত এবং আওয়ামী লীগ এই কাজটা করেছে। কারণ হাদি যেভাবে জনপ্রিয় হয়ে উঠতেছিল মানুষের মাঝে, হাদি যেভাবে মানুষকে সংগঠিত করতেছিল, একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় গুণ হলো তার বক্তব্যের মাধ্যমে মানুষকে একত্রিত করা, সংগঠিত করা। সেই যোগ্যতা হাদির ছিল। হাদির বক্তব্য দেখবেন, হাদির কথাবার্তা দেখবেন, হাদির উপস্থাপনা দেখবেন, সব কিছুতে একটা আর্ট আছে, সুন্দর। যার কারণে এই 16 মাসের ভিতরে এত জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। এটা কোনো, আমাদের দেশে কোনো প্রেসিডেন্ট পর্যন্ত পাননি। জিয়াউর রহমানকেও এই যে এত জনপ্রিয় ছিলেন উনি, ওনাকে জনপ্রিয়তা পেতে অনেকটা সময় নিতে হয়েছে। 5 বছরের মতো ওনাকে সময় নিতে হয়েছে, তারপর উনি এই জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু হাদি বিস্ময়করভাবে, মানে অবিশ্বাস্য, অকল্পনীয়ভাবে হাদি এই মানুষের ভালোবাসা, মানুষের এত সম্মান অর্জন করেছেন। কারণ হাদি দেশপ্রেমিক ছিলেন। হাদি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক ছিলেন, রক্ষার প্রতীক ছিলেন। হাদি ন্যায় ইনসাফের কথা বলতেন। তার এই স্বল্প ক্যারিয়ারে সে উদাহরণ সৃষ্টি করে গেছেন, কেন সে মানুষের মাঝে এত আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন, এত আবেগ আপ্লুত হয়েছে মানুষ কেন তার প্রতি। তার এই ছোট ক্যারিয়ারে ও প্রমাণ করে গেছে। তার কাছে সব কিছুর ঊর্ধ্বে ছিল দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব। তার কাছে সব কিছুর ঊর্ধ্বে ছিল সততা। তার কাছে সব কিছুর ঊর্ধ্বে ছিল ন্যায় ইনসাফ। তার কাছে সব কিছুর ঊর্ধ্বে ছিল ধর্ম অনুরাগিতা। এগুলি তাকে জনপ্রিয় করে তুলেছে মানুষের মাঝে।
তার এক কথায় একজন রাজনৈতিক নেতার যত গুণাবলীর প্রয়োজন তার মাঝে সব কিছু বিদ্যমান ছিল। মাত্র ৩৩ বছর বয়সের এইটুকু সময়ে ১৮ কোটি মানুষকে সে কাঁদিয়েছে। ১৮ কোটি মানুষকে এর আগে এইভাবে কেউ কাঁদাতে পারেনি, যেটা হাদি করে দেখিয়েছে। আশা রাখি আমাদের যুব সমাজ হাদির থেকে শিক্ষা নেবেন এবং সামনে এই দেশপ্রেমকে উজ্জীবিত করবেন। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সব থেকে দেশের দায়িত্ব নেবেন, দেশের নেতৃত্ব দিবেন। কোনো বিদেশি শক্তির কাছে নিজেকে সমর্পণ করবেন না ব্যক্তি স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য। সব কিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে দেখবেন, জনগণের স্বার্থকে দেখবেন, ন্যায় ইনসাফকে দেখবেন। দেখবেন আপনার পক্ষে ১৮ কোটি মানুষ। আর যদি এর বাহিরে যান তাহলে কাউকেই পাবেন না। যেটা ঘৃণিত হয়েছে শেখ হাসিনা কাউকেই পায়নি, আজকে সে পলাতক জীবনযাপন করতেছে। সেটা আপনারাই প্রমাণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।